যে লোকসভা ভোটের ঠিক আমাদের যখন দলের একটা টিকিট ঘোষণার একটা ব্যাপার, একটা চারিদিকে একটা এরকম সিচুয়েশন, ও কিন্তু সেই সময়ও বারংবার বিভিন্ন মিডিয়াতে এসে বলেছে যে বিজেপি ওকে লোকসভা টিকিটের অফার দিচ্ছে, কিন্তু ও সেটাকে রিফিউজ করছে। এবার দেখুন, ওর সাথে তো আমাদের একটা বন্ধু সম্পর্ক, তো আমরা বহু স্টেজ শো করেছি একসাথে, ওই জয়ী ব্যান্ড মানে যেটা সূত্রে ও আজকে 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে পৌঁছলো। তো সেই সূত্রে আমরা বহু অনুষ্ঠান একসাথে করেছি। তো সেইখানে ওকে আমরা হয়তো বন্ধুর মতনই জিজ্ঞেস করেছি যে রাজনা তোকে কোন সিটটা বিজেপি অফার করলো আমাদের বল। ও কিন্তু কোনোদিন বলেনি কোন সিটটা, সেটাও হয়তো মিডিয়ার সামনে নাই বলতে পারে, আমাদের বন্ধুর মতো করে বলতেই পারে যে এই সিটটা আমাকে বলেছিল জানিস তো, আমি রিফিউজ করেছি। ও কিন্তু কোনোটাই বলেনি। এই সব সময় মানে সেই ধোঁয়ায় চলা যে আমাকে এমপির টিকিট বিজেপি অফার করেছে, তারপরে আমাকে ছেলেরা হেনস্থা করেছে, সবসময় তো এই একই জিনিসটা আহ, ভালো লাগে না ব্যাপারটা। ওকে তো প্রমাণস্বরূপ এবং নাম নিয়ে বলতে হবে, বলা উচিত যে আমাকে এরা এরা বলেছিল বা এরা এরা হয়েছে। এআই এর ব্যাপারটা কোনোদিনই বলেনি। আমরা ভেরি রিসেন্ট এই 3-4 দিন হলো এই কসবাকাণ্ডের পরেই আমরা এই খবরটা দেখতে পাচ্ছি, এবং আপনাকে আমরা সেই তথ্যটা আমি দিয়ে দেবো পরে, যে ওর হাজবেন্ডের সাথে কিন্তু ওই মনোজিতের বেশ কিছু ছবি, সেটাও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পেয়েছি। তো এতদিন যারা বন্ধু ছিল হঠাৎ করেই তারা এরকম হয়ে গেল, সবাই সবার নামে এরকম কাদা ছোড়াছড়ি। কিন্তু দেখুন, মনোজিতের সাথে ওর কি ছিল, কি রাগারাগি বা মনোমালিন্য ছিল সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু রাজন্যা এই সমস্ত করতে গিয়ে দলকে কোথাও গিয়ে একটা কালিমালিপ্ত করছে, এটা আমার মনে হচ্ছে। কারণ আগামী দিনে দেখুন, এই তো ছাত্র কলেজগুলোতে আমাদের স্টুডেন্ট ভর্তি শুরু হয়ে গেছে। তো স্বভাবতই যারা নতুন জেনারেশন ছাত্র পরিষদ করবে, যাদের কাছে আমরা তৃণমূলের বার্তা নিয়ে যাব যে তোমরা নিউ কামার হিসেবে আমাদের সাথে জয়েন করো, ছাত্র পরিষদ করো। তো নতুন প্রজন্মকে তৈরি করতে গেলে আমাদের তো একটু অসুবিধা হবে ওর এই বক্তব্যগুলোর জন্যই। আমি 2012 সাল থেকে ছাত্র পরিষদ করি। এমন অনেক দিন হয়েছে যে রাত্রির বহু রাত হয়েছে যে আমাদের দলের কাজ সেরে রাত্রে বাড়ি ফিরতে হয়েছে। বহু দলের ছেলে সহকর্মী, কেউ ভাইয়ের মতো, কেউ দাদার মতো, কেউ বন্ধুর মতো আমাদের ভীষণ সেফলি বাড়ি পৌঁছে দিয়েছে। আমি দিল্লিতে যখন আমাদের দল গিয়ে বিভিন্ন প্রতিবাদ করেছে এই 100 দিনের মনরেগার টাকা নিয়ে, আমি আমার ছেলে সহকর্মীদের সাথে একসাথে ট্রেনে গেছি, ওখানে থেকেছি। তারাই আমাদেরকে সেভ করেছে, কেউ ভাইয়ের মতো, কেউ বন্ধুর মতো। তো আমার তো কখনো মনে হয়নি তৃণমূল ছাত্র পরিষদ করতে এসে বা তৃণমূল করতে এসে যে আমাদের তৃণমূলের ছেলে সহকর্মীদের কাছে আমরা ভীষণ আনসার। দিদির বাড়িতে বসেন, আমরা প্রণাম করতে যাই। ও আর ওর হাজবেন্ড এবছরও গিয়েছিল, গত বছরও গিয়ে এটা করা হচ্ছে, এবং কারা করছে সেটাও আমরা জানি, আমি জানি। তো সেটা যদি বলতো, আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় তারই দলের একটি মেয়ের সঙ্গে এরকম মানে ঘুরিয়ে তো উনি দলকেও কালিমালিপ্ত করছে।